হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজ বেশি কথা বলবো না, আজ আমি বেরোচ্ছি একটু, আমি আর আমার হাজব্যান্ড। আর এবার যাচ্ছি আমরা ফিল্ম দেখতে, আদিপুরুষ। তো এটার রিভিউটা খুব একটা ভালো পাচ্ছি না, বাট তবুও আমার হাজব্যান্ডেরও খুব ইচ্ছে দেখবে, আর আমারও খুব ইচ্ছে দেখবো। তো তার জন্য এবার আমরা বেরিয়ে পড়ছি, আর 7টার স্লটটা বুক করেছি। আর এই যে আমি হেলমেট পরে নিয়েছি, স্কুটি দিয়ে যাব। তো চলো যাই। আর এই যে আমরা এখানে পৌঁছে গেছি, আর এই যে কতটা অন্ধকার দেখো, কিছুই দেখা যাচ্ছে না। স্কুটিটা সাইডে পার্ক করে তো এবার আমরা চলে যাচ্ছি ভেতরে। আর আজ আমি ভিডিওটা একটু লেট পোস্ট করছি, এটা একদম ফার্স্ট ডে সেকেন্ড শোটা ছিল আমরা যখন দেখেছিলাম, বাট আমার একটু কুড়েমের জন্য ভিডিওটা আপলোড করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তো আজ দেখো ভিড়, দেখো ফার্স্ট স্লটেও প্রচুর ভিড় ছিল, আর আমরাও হচ্ছি সেকেন্ড স্লট, প্রচুর ভিড়, একদম হাউসফুল। আমরা তো প্রথমে টিকিটই পাচ্ছিলাম না, গিয়ে দেখেছিলাম একটাই টিকিট আছে। তো আমাদের তো আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না যে আমরা যাব, তো আমরা হুট করে প্ল্যান করে আমরা চলে গেছি। তো তার জন্য অনলাইন বুকিংও আমরা করে রাখিনি, আমাদের পরের দিন যাওয়ার কথা ছিল। তো সেদিনও একটু ফ্রি ছিল বলে আমরা চলে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম একটা টিকিট পড়ে আছে, তো আর টিকিট নেই। তো দাদারা বলছিলেন যে একটু ওয়েট করে যাওয়ার জন্য, যে অনলাইনে অনেক সময় টিকিট ক্যান্সেল হয়ে যায়, তো সেখানে আমাদেরকে মানে দিয়ে দেবে টিকিট। বাট তবুও কিছুতে হচ্ছিল না, তো ফাইনালি যাই হোক টিকিট ম্যানেজ হলো। আর এবার আমরা যাচ্ছি টিকিট এদিকে, মানে রুমের এদিকে। এবার লিফটে উঠে যাচ্ছি আমরা। তো লিফটে তো বেশি একসঙ্গে জায়গা হয় না, তো কয়েকজন ওরা চলে গেল সিঁড়ি দিয়ে ওপরে, আর আমরা কয়েকজন এদিকে লিফটে ঢুকে গেলাম। আমাদের সঙ্গে একটা বাচ্চাও ছিল, তো আমরা সবাই এখানে লিফটে ঢুকে গেলাম। আর এবার প্রায় 7টা বেজে যাচ্ছে, তো চলো এবার যাওয়া যাক। আর আমরা মোটামুটি চলেই এসেছি, এখন ঢুকে যাব, কিন্তু রুমটা আগে খুঁজে বের করতে হবে। বাট এখানে প্রচুর ভিড়, জাস্ট মানে কি বলবো তোমাদেরকে, প্রচুর ভিড়, একদম হাউসফুল। আমরা তো টিকিটই পাচ্ছিলাম না, তো যাই হোক ফাইনালি টিকিট পেলাম। তো এবার আমরা চলে যাব ভেতরে। বাট আমি খুব এক্সাইটেড, আমি জানি মানে রিভিউটা, মানে আসার আগে আমি রিভিউটা পাচ্ছিলাম যে ভালো হয়নি, বাট তবুও দেখার ইচ্ছেটা তো ছাড়া যায় না। তার জন্য চলে এসেছি দেখার জন্য, যে আর নিজেরা দেখি তারপর বুঝবো যে আদৌ এটা কতটুকু ভালো কি কতটুকু খারাপ। তো এবার যাই, চলো যাওয়া যাক। শুরু হয়ে গেছে বোধ হয়, বাইরে থেকে তো কিছু শোনা যায় না, তো বোঝা যাচ্ছে না কি শুরু হয়েছে কি না। তো আমাদের সামনে আছে আরও কয়েকজন মানুষ, তো আমরা আস্তে ধীরে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ঢুকে যাচ্ছি। আর ছেলেকে রেখেছি মায়ের কাছে, তো কোনো টেনশন নেই, একদম টেনশন ফ্রি হয়ে ফিল্ম দেখা যাবে। তো চলো যাই, ঢুকে যাই এবার রুমের ভেতর। আর এখনও ফিল্ম শুরু হয়নি, যাই হোক ফাইনালি আমি তো ভয় পাচ্ছিলাম নাকি শুরু হয়ে নাকি কিছু জায়গায় হয়তো চলে গেছে, বাট না, যাই হোক শুরু হয়নি এখনও। ওরা অ্যাডস দেখাচ্ছে, অ্যাড শেষ হয়ে ওরা ফিল্ম স্টার্ট করবে। আর এদিকে আমি একটু সিট দেখে বসে পড়লাম, আর এবার জাস্ট শুরু হতে চললো ফিল্মটা। এই যে এখনও অ্যাড চলছে, ওরা অ্যাডই চালাচ্ছে, তো আমরা বসে পড়লাম। যাই হোক ফাইনালি তো এবার এই শুরু হয়ে যাবে এখন। हालांकि मूल पाठ के सार और भावना को बनाए रखने का हर संभव प्रयास किया गया है, फिर भी हो सकता है कि कुछ तत्वों, पात्रों और घटनाओं की व्याख्या स्क्रीन रूपांतरण के अनुरूप की गई हो अथवा उन्हें संशोधित किया गया हो। फिल्म निर्माता इस बात का दावा नहीं करते कि ये वाल्मीकि रामायण का विद्वत्तापूर्ण या धार्मिक रूप से आधिकारिक निरूपण है। ये काव्य एक आराधना है जिसमें प्रेरणा स्रोत के रूप में इस महाकाव्य का उपयोग किया गया है। दर्शकों को प्रोत्साहित किया जाता है कि कहानी को व्यापक रूप से समझने के लिए मूल वाल्मीकि रामायण को पढ़ें तथा विश्वसनीय धार्मिक या साहित्यिक स्रोतों को देखें। फिल्म में कुछ नाटकीय दृश्यांकन एवं काल्पनिक रूपांतरण भी शामिल हो सकते हैं। ऐसे अनुकूलन को तथ्यात्मक या ऐतिहासिक निरूपण नहीं समझा जाना चाहिए। फिल्म के निर्माता वाल्मीकि रामायण के सांस्कृतिक और धार्मिक महत्व को स्वीकार करते हैं एवं इस महाकाव्य को सम्मान व संवेदनशीलता के साथ देखने का लक्ष्य रखते हैं। हालांकि महाकाव्य की अलग अलग व्याख्याओं में अंतर हो सकता है और इस फिल्म का उद्देश्य किसी विशेष धार्मिक या दार्शनिक दृष्टिकोण का समर्थन करना नहीं है। निर्माताओं का किसी भी हरि अनंत, हरि कथा अनंत, मैं तथास्तु कह दूंगा। जानता हूं मैं तुम्हारा हट, मैं जगत वेदा ब्रह्मा तुम्हें ये वरदान देता हूं कि न दिन
এখন ইন্টারভেল শুরু হয়ে গেছে, তো আমরা সবাই বেরিয়ে পড়েছি বাইরে। তো কেউ টিফিন খাবে, কেউ দাঁড়িয়ে গল্প করছে, আর আমরাও বেরিয়ে পড়েছি। মোটামুটি রুমের অনেকজনই বেরিয়ে পড়েছে। আর আদিপুরুষটা হাফ দেখা হয়েছে, তো সবটা দেখবো, দেখে তারপর তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকজন আজকে। আর এই যে আমার হাজব্যান্ড পেছনে কফি খাচ্ছিল আর প্যাটিস খাচ্ছিল, আর আমারগুলো রয়েছে, আমি এগুলো নিয়ে চলে যাব ভেতরে, গিয়ে ভেতরে বসে বসে খাবো। আর এদিকে প্রায় ফিল্মটা শুরু হতে চলছে, আমরা বেরিয়েছি আর এবার ঢুকে যাব গিয়ে। চলো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে। আর এখন রাত 11টা বাজে। আমরা বাড়িতে আস্তে আস্তে প্রায় 10টা-10টা-15 মতো হয়ে গেছিলো। ফিল্মটা অনেকটা সময়ের ছিল, তো শেষ হয়েছে। তারপর বাড়িতে আসতে একটু টাইম লাগবে, তো তারপর সেরে এখন বাড়িতে এসে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। ভাত খাইয়ে দিয়ে এবার তোমাদের সঙ্গে বসেছি একটু কথা বলতে। তো ফিল্মটা দেখেছি, রিভিউটা যেরকম পাচ্ছিলাম ফিল্মটা সেরকমই। আসলে মানে ফিল্মের প্রথমেই বলা হয় যে মানে ফিল্মটা রামায়ণের সঙ্গে হুবহু মিলবে না, কিন্তু তারপর তবুও যে মানে মিলবে না তো ঠিক আছে, বাট তারপর তো কিছুটা তো মিল রাখা উচিত ছিল। সেখানে যে ড্রেস আপগুলো ছিল এগুলো একদমই ভালো ছিল না। প্লাস রাবণের যে মাথাগুলো ছিল 10টা মাথা, সেগুলো 5টা দোতলা করে দিয়েছে, যেমন নিচে 5টা উপরে 5টা। এটা দেখতে খুবই অড লাগছিল। আর ড্রেস আপটা তো মেয়েদের যে ড্রেস আপটা দিয়েছিল এটাও একটু অড লাগছিল। মানে আমরা রামায়ণের সময় যেরকম দেখেছি যে সীতা মায়ের মানে বস্ত্রগুলো যেরকম ছিল সেরকম একদমই ছিল না। আর তার মধ্যে অনেকগুলো চেঞ্জেস করা হয়েছে, সেগুলো খুব একটা ভালো লাগেনি আমার। তো তারপর তবুও এতটা টাকা দিয়ে টিকিটটা কেটেছি, তার জন্য বসে দেখে এসেছি, বাট ওভারঅল আমার ভালো লাগেনি একদমই। যদিও দেখেছি শেষ পর্যন্ত, কিছু কিছু জায়গায় একটু একটু ভালো লেগেছে। বাট যেমন মানে শূর্পণখাকে যখন লক্ষণ যখন নাকটা কেটে দিয়েছিল, সেই জায়গার যে ঘটনাটা সেটা কীরকম দেখানো হয়েছিল একটু, আমরা রামায়ণে যেরকম দেখেছিলাম। ছোটোবেলায় যখন রামায়ণটা চলতো তখন তো সবাই দেখতাম আমরা মোটামুটি, তখন আমি খুবই ছোট যখন রামায়ণটা বেরিয়েছিল, সবাই তো দেখতো রামায়ণটা। তো সেটার মতো মানে এটার সঙ্গে এটার কোনো মিল নেই। ওভারঅল আমার ভালো লাগেনি। আর সবাই বেরিয়ে যারা ফিল্ম দেখেছিল সবাই বেরোনোর সময় বলছিল যে ফিল্মটা একদম ফুল ফ্লপ খাবে। তো আমারও মনে হচ্ছে ফিল্মটা ফ্লপ খাবে। শুনেছি এটা 600 কোটি টাকার ফিল্ম, 600 কোটি টাকার ফিল্ম, বাট আমার মনে হচ্ছে না 600 কোটি টাকা উঠবে। বাট তবুও জানি না, হয়তো দেখা যাক কী হয়। তো রিভিউগুলো যেরকম পাচ্ছিলাম ফেসবুকে সেরকমই। আর আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে দেখো রিভিউগুলো যে পেয়েছিলাম সেগুলো পেয়ে না গেলেই ভালো হতো, বাট ওর খুব ইচ্ছে ছিল যাওয়ার, আমারও সত্যি কথা বলতে ইচ্ছে ছিল যাওয়ার, তার জন্য গিয়েছি। বাট আমার ভালো লাগেনি একদমই ফিল্মটা, আর আমি জানি কারোরই ফিল্মটা ভালো লাগবে না। তো কি বলবো বলো, ব্যাড লাক। বাট এই ফিল্মটা নিয়ে আমার খুবই আশা ছিল, ভেবেছিলাম হয়তো বা ফিল্মটা খুব ভালো হবে, বাট যাই হোক ফিল্মটা ভালো হয়নি। তো চলো কী আর করা যাবে, দেখা যাক। আরও রিভিউ তো এফবিতে বা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে তো আরও অনেকগুলো রিভিউ পাওয়া যাবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগটা দেখবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। টাটা।